একদম ফাইনালি রান্না আমার রেডি। আর আমি কিন্তু একটু খেয়ে নিয়েছি বন্ধুরা, খেতে কিন্তু ভালোই হয়েছে। একবার রান্নাটা ফলো করে দেখতে পারো, রান্না করে যদি ভালো লাগে। আর এরকম আমার কাছে মাংসের অবশিষ্ট অংশগুলো মুরগির রান্না করলে ভালোই লাগে। আর শালগম যদি থাকে এরকম মাংসের সাথে আরও ভালো লাগে। আর আলুটা দিয়ে আমার সবসময় ছেলের জন্য, ছেলে আলুটা খুব পছন্দ করে। দেখতে যেরকম হয়েছে বন্ধুরা, খেতে কিন্তু অপূর্ব লাগছিল। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। এখানে ছিল কয়েকটা দেশি মুরগি খেয়ে নিয়েছিলাম, ওর চামড়া আর গিলা কলিজা, আর আছে গলা, মাথা, পা, পাখনা, এগুলো দিয়ে আজকে আমি আমার বাগানের শালগম দিয়ে রান্না করব। আর এটা কিন্তু আমি হাতে মেখে রান্না করব বন্ধুরা। এখন আমি শালগমটা দিয়ে আর সব কিছু কিন্তু দিয়ে মশলা দিয়ে হাতে মেখে কষিয়ে নেব, তারপরে আমি রান্না করে নেব। দেখো বন্ধুরা কিভাবে আমি এটা রান্না করি। দিয়ে দিলাম শালগম। এরপরে আমি যখন কষানো হয়ে যাবে তখন দেব আলু, যেহেতু নতুন আলু। এখানে দেখো আস্তে আস্তে রসুন নিয়েছি, বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর কয়েকটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এটা দিয়ে দিচ্ছি। এখানে আরও 1 চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন আদা বাটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন রসুন বাটা দিয়ে দিচ্ছি। অনেকটা পেঁয়াজ কুচি করে দিয়েছি, তাই 1 চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। যেহেতু শালগমটা মিষ্টি, একটু মরিচের পরিমাণ বেশি দেবো। কাঁচামরিচ বাটা দিয়েছি, ফালি করে দিয়েছি, আর 2 চামচ গুঁড়া মরিচ দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া বাটা, মানে ধনিয়ার গুঁড়া, আর দিলাম জিরার গুঁড়া, 2টাই পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। 4 টুকরা বড় সাইজের দারচিনি দিয়ে দিচ্ছি, বড় বড় 4-5টা লং দিয়ে দিচ্ছি, বড় সাইজের 4টা এলাচ দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে এখন তেল দিয়ে মেখে নেব। এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু কম দেব, যেহেতু মুরগির চামড়া আছে, ওখান থেকে অনেকটা তেল বের হবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি সম্পূর্ণ হাতে সুন্দর করে মেখে নেব। দেখো বন্ধুরা, আমি কিন্তু হাতে খুব সুন্দর করে একদম মেখে নিয়েছি। আর এটা এভাবে মেখে রান্না করলে বন্ধুরা অনেকটা ভালো লাগে খেতে। আর দেখো মাখা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি এটা, আর আমি শালগমগুলান কিন্তু আমার বাগানের অনেক বড় বড় করে কেটে নিয়েছি, যেহেতু একবারে বাগান থেকে উঠিয়ে দিয়ে দিয়েছি, তাই বড় বড় করে কেটে নিয়েছি। এখন আমি একটু জল দিয়ে ঢেকে দেব। এখানে আমি হাতটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দেব, বেশি জল দিব না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। আর এদিকে দেখো আলুটা আমি বড় করে কেটে নিয়েছি, এটা কিন্তু আমার কষানো হওয়ার পরে তারপরে দিয়ে দেব। দেখো বন্ধু 10 মিনিট, আর আমার মুরগিটা কিন্তু একদম কষানো হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে দিচ্ছি। এখন আমি একটু নেড়ে ছেড়ে একদম শুকিয়ে ফেলবো, তাহলে কিন্তু কষানোটা হয়ে যাবে। এখন একটু বারে বারে নাড়তে হবে, আর না নিচে লেগে যাবে। বন্ধুরা এভাবে এখনও যদি কেউ শালগম আলু দিয়ে মুরগির মাংস বলো বা মুরগির অবশিষ্ট অংশ বলো না খেয়ে থাকো, একবার রান্না করে দেখো, অনেক মজা লাগে। আর যারা মুসলিম দিদিভাইরা আছো তারা কিন্তু গরুর মাংস দিয়েও এটা রান্না করতে পারো, তাও কিন্তু অনেকটা মজা লাগবে। দেখো বন্ধুরা কষানো হয়ে গেছে, তেলটা একদম ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি গরম জলটা দিয়ে দেব। গরম জলটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি মাংসটা গরম জল দিয়েছি আর ওদিকে কষাইতে যাই, কিন্তু আমার একদম সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু বেশি সময় লাগবে না, যেহেতু আমি এটা একটু ঝোল ঝোল রান্না করব পিঠা দিয়ে খাওয়ার জন্য, তাই কিন্তু একটু ঝোল ঝোল রান্না করতেছি। মাংসটায় ফোড়ন দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনা মরিচ আর 3টা তেজপাতা, আর এখন দিয়ে দিলাম সরিষার তেল। বন্ধুরা এরকম সরিষার তেল দিয়ে যদি বাগার দেওয়া হয় খেতে কিন্তু অসাধারণ লাগে। এখন আমি দিয়ে দিলাম গোটা জিরা। জিরাটা কিন্তু বেশি একটা ভাজবো না বন্ধুরা। আমার ভিডিওটা দেখা কে কে শুরু করছো বা করো নাই জানি না, একটু লাইক দিয়ে দিও বন্ধুরা।
তোমাদের একটা লাইকের কারণে আমি যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মাংসে দিয়ে দেব। ফোড়নটা দিয়ে দিয়েছি। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দেব 2টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে, সুন্দর একটা ফ্লেভার বের হবে। সামান্য পরিমাণে এলাচ, দারচিনি গুঁড়া দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়া। এখন দিয়ে দেব জিরার গুঁড়া। 2টা দিয়ে একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেব। এখন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর বন্ধুরা দেখো, আমার আলু আর মাংস একদম শালগম পুরাটা সিদ্ধ হয়ে গেছে। আর এ পর্যায়ে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তোমরা ভালো থাকো। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই।